আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝরঝরে পারফেক্ট পোলাও রান্নার রেসিপি। চলুন তাহলে দেখে নিই আজকের রেসিপি। এখানে আমি প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যান গরম হয়ে আসার পর এর মাঝে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রান্নার তেল। এখানে আমি কিছুটা ঘি ব্যবহার করব। আপনারা চাইলে শুধু রান্নার তেল দিয়েও পোলাওটা রান্না করে নিতে পারবেন। এখন এখানে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে তেলের সঙ্গে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মাঝে দিয়ে দেব 2টা দারুচিনি, 4টা এলাচ এবং একটা তেজপাতা। এখন এর মাঝে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসার পর আগে থেকে ধুয়ে রাখা পোলার চালগুলোকে দিয়ে দিলাম। পোলাও রান্নার ক্ষেত্রে একটু জিনিস মাথায় রাখতে হবে। আমরা যে কাপ কিংবা বাটি কিংবা মগ দিয়ে চালটা মেপে নেব, ওই মগ কিংবা বাটির ডাবল পানি ইউজ করব। এখন একটু লবণ দিয়ে চালগুলোকে ভালো করে ভেজে নেব। পোলার চালগুলো যদি ভালোভাবে ভেজে নেওয়া হয় তাহলে পোলাও রান্নাটাও ঝরঝরে হয়। 1 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা দিয়ে সুন্দর করে চালের সঙ্গে ভেজে নেব। খেয়াল রাখবেন আদা বাটা রসুন বাটাটা চালের সঙ্গে ভেজে নিতে। আর তেলের সঙ্গে ভেজে নিলে হয় কি, পোলার রঙটা নষ্ট হয়ে যায়। আমি এই কাপটা দিয়ে 2 কাপ চাল নিয়েছি, এজন্য 4 কাপ পানি ব্যবহার করব। এখানে আমি 1 কাপ দুধ দিয়ে দিয়েছি আর 3 কাপ পানি ব্যবহার করব। পানিটা আমি একটু হালকা গরম করে নিয়েছি। আপনারা চাইলে নর্মাল পানি দিয়েও রান্না করতে পারবেন, কিন্তু পানিটা ফিল্টারের পানি ইউজ করবেন। নর্মাল কলের পানিতে হয় প্রচুর আয়রন থাকে, সেজন্য পোলাওর রঙটা অনেকটা নষ্ট হয়ে যায়। ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় রান্না করে নিলাম। এখন আবার ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিলাম। এই পর্যায়ে আসার পর আমি কিছুটা কিশমিশ দিয়ে দিলাম। আমার কাছে খেতে বেশ ভালো লাগে প্লেন পোলাওতে কিশমিশ। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে স্কিপ করতে পারেন। এখন ঢাকনা খুলে আবার একটু নেড়ে নেব। নেড়ে নেওয়া হয়ে গেলে আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় দমে রেখে দেব। এই পর্যায়ে চুলার জালটা লোতে থাকবে। এখন একটু ঢাকনা খুলে আবার নেড়ে নিলাম। ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ দমে রাখার পর এর ভিতরে আমি উপর দিয়ে 1 টেবিল চামচ ঘি ছড়িয়ে দিলাম। এই ঘিটা দিলে পরে পোলাওর ঘ্রাণটা খুব ভালো আসে। খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এখন আমি একটু চেক করে নেব। হ্যাঁ, একদম পারফেক্ট সিদ্ধ হয়ে গেছে। এখন আপনাদের সুবিধার্থে আমি কিছুটা পরিমাণ পোলাও সার্ভিং ডিশে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন খুব ঝরঝরে হয়েছে। পোলাও রান্নাতে পানির পরিমাণটা ঠিকঠাক দিতে পারলে আর চালটা ভেজে নেওয়া হলে পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয়। এখন আমি কিছুটা পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দেব।
ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।